যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার ধারণা আগামী এক সপ্তাহের মধ্যে মাদুরো তিনি তার যে দেশ ভেনেজুয়েলায় ফিরে যাবেন। কারণ হঠাৎ করেই মার্কিন আদালতে, নিউ ইয়র্ক আদালতে তাকে তোলার পরে এখানে যে আলোচনা হয়েছে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রথম থেকে যে অভিযোগ আনছিল, মানে ভেনেজুয়েলার তেল নেওয়ার জন্য আর কি। তো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনছিল কি, যে এই ভেনেজুয়েলা প্রতিনিয়ত নৌপথে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করে, আর এই মাদুরো একজন ফ্যাসিস্ট, এই মাদুরো একজন মাদক কারবারি, এবং তার বিরুদ্ধে মাদক কার্টেল সংশ্লিষ্টতার একটা অভিযোগ ছিল। কিন্তু হঠাৎ করেই গতকালকে পরিস্থিতি বদলে গেল। আসলে কেন বদলাচ্ছে, কি হচ্ছে, চলুন দেখি। আমার ধারণা ট্রাম্প একটা ভয় দেখানোর চেষ্টা করছে মাদুরোকে তুলে পুরো বিশ্বকে, বা ল্যাটিন আমেরিকার, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে, আমেরিকা মহাদেশের এই দেশগুলোকে একটা বার্তা দিছে যে ফাইজলামি করবা, ঠিক এরকম মাদুরো বানাই দিব, সুতরাং সাবধান হয়ে যাও, আর মাদুরোকে সম্ভবত ছেড়ে দিবে। এখন কি হয়েছে দেখেন, মার্কিন বিচার বিভাগ এতদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং মাদুরোকে আটকের পর অনেকটা নীরবে সেই অভিযোগ থেকে হঠাৎ করেই সরে এসেছে। নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মাদুরো কার্টেল দ্য লস্ট সোলস নামে একটা মাদক পাচার গোষ্ঠীর চালান বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দাবি, মানে মাদুরো একটা এই গোষ্ঠীটা চালায়, এটা এতদিন দাবি ছিল। বাস্তবে আসলে এমন কোন সংগঠনের অস্তিত্বই নেই। তাহলে এটা একটা ম্যাটিকুলাস প্ল্যান ছিল। ওই যে প্রথমে যা বলছি এটাই। গত বছরের জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ভিত্তি তৈরি করার কি বলা হয় যে চেষ্টা করছে, সেই লক্ষ্যে এই দাবিটিকে প্রচার করা হয়েছিল মার্কিন জনগণের কাছে একটা ম্যান্ডেট নেওয়ার জন্য। বাস্তবতা হচ্ছে এটা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, কার্টেল দে লস্ট সোলস সংস্থাটার নাম কি, কার্টেল দে লস্ট সোলস, এটা একটা সংস্থা, এটা মাদুরো চালিত অভিযোগ ছিল যে একটি বাস্তব সংগঠন ছিল, এমন ধারণাই বাতিল করে দিয়েছে মার্কিন প্রসিকিউটর। অর্থাৎ নিউ ইয়র্কের আদালতে মার্কিন প্রসিকিউটররাই তাদের দেশের প্রধান যে অভিযোগ আনছে বা যাকে ধরে নিয়ে আসার পর বলছে আসলে এটা কোনো নাই, কিছু নাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে এই যে কার্টেল দে লস্ট সোলস প্রত্যয়টি আসলে দুর্নীতির সংস্কৃতি এবং মাদকের অর্থে পরিচালিত একটি পৃষ্ঠপোষকতা ব্যবস্থার ইঙ্গিত দেয়। অর্থাৎ যেমন ধরেন বাতাস আছে কিন্তু আপনি এটা চোখে দেখতেছেন না, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। তারা বুঝাইছে যে এই সংস্থাটা ওইভাবে না থাকলেও এইভাবে এটা কিন্তু আছে, যে শব্দগুলো আমি ব্যবহার করলাম। তবে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ আছে, অভিযোগ। এখন এখানে কোনো কিছু প্রমাণিত না। 2020 সালে গ্র্যান্ড জুরির অভিযোগের নথিতে কার্টেল দে লস্ট সোলসকে মাদুরোর নেতৃত্বে পরিচালিত একটি সংগঠিত অপরাধী গোষ্ঠী হিসেবে চিত্রিত করা হয়। বলা হয় গোষ্ঠীটি বৃহৎ আকারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে কোকেন পাচার চালান করত। এমনকি এই দাবিটি কারাকাসের বিরুদ্ধে অর্থাৎ ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ দেওয়ার জন্য একটা মূল স্তম্ভ হয়ে ওঠে, এবং একের পর এক নিষেধাজ্ঞা, দেশটির ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ন্যায্যতা তৈরির জন্য বারবার উদ্ধৃত করা হয়। গত বছরের জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ তথাকথিত কার্টেল দে লস্ট সোলসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। আর এই পদক্ষেপটি পরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি ওব্রায়েনও সমর্থন করেন। তার মানে বুঝছেন, এখানে আসলে এই প্রতিষ্ঠানটা কিছুই না, বাট মাদুরোকে ধরতে হবে। ধরার জন্য সামরিক শক্তি প্রয়োগ করা 2-3 ঘন্টার অপারেশনের সম্ভব ছিল, কিন্তু সিস্টেমকে ম্যানেজ করা, জনগণের চোখে তাকে ভিলেন বানানো, এই জন্য কাজ করছে পুরো সিস্টেম, মিডিয়া। এই জন্য বলি পশ্চিমাদের কাছে চিহ্নিত হয়, তারা যখন কাউকে খাবে তাকে আগে সন্ত্রাসী বানাবে, বিশ্বজুড়ে নিন্দিত করবে, এরপর তাকে ধরবে যেন নিন্দার ঝর্ণা ওঠে। তবে তাদের এই খেলা কিন্তু যত দিন যাচ্ছে তারা ফাইসা যাচ্ছে। প্রমাণিত হচ্ছে যে তাদের পত্রিকা, তাদের দেশ বলতেছে যে এটা সবটাই ফলস, স্পষ্ট কোনো প্রমাণই নেই। তো আমার ধারণা, যে ভিডিওর প্রথমে বলছি, এটা একটা পরিকল্পিত প্ল্যান ছিল বাকিদেরকে ভয় দেখানোর জন্য যে ট্রাম্প আসবে, সাবধান হও, এটাই, আর কিছুই না। ভালো থাকো।